কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা পড়ব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 13। দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এর অনুবাদ হলো, দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। তাহলে আমরা এই শ্লোকের মাধ্যমে এটা বুঝে গেলাম যে আমাদের দেহ বারবার পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আমরা বারবার জন্ম নিচ্ছি। পুনর্জন্ম হিন্দু ধর্মে স্বীকৃত হয়েছে। এই শ্লোকটা তার বড় একটা প্রমাণ। তাহলে আমাদের দেহটা তো বারবার নষ্ট হয়ে যাচ্ছে, নতুন দেহ ধারণ করছি। তাহলে নতুন দেহে কোন জিনিসটা ট্রান্সফার হচ্ছে আমাদের পুরনো দেহ থেকে? আত্মা। তাহলে আত্মাই হচ্ছে দেহের সার বস্তু, সেটাও প্রমাণিত হলো। এবং আত্মা বলে যে কিছু আছে, দেহের বিনাশের সাথে সাথেই যে সব কিছু বিনষ্ট হয় না, আত্মাই যে এই দেহের মূল, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ।